কেউ আমার সরলতাকে দুর্বলতা মনে করবেন না, কারণ আমার সরলতা হচ্ছে আমার ফ্যামিলির মেন শিক্ষা। কারণ আমি আমার ফ্যামিলির থেকে যেটা শিক্ষা পেয়েছি ওইটা দিয়ে চলার চেষ্টা করি ফ্যামিলির সবার সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যালো গাইস, তা আজকে সবাই মিলে চলে যাচ্ছে, আমার 3 জাল মিলে চলে যাচ্ছি ঘোরার জন্য। তো যদিও আমি আমার হাজবেন্ডকে বাসায় রেখে যাচ্ছি, যেহেতু আমরা কোনো পুরুষ মানুষ যাব না, তার কারণ হচ্ছে আজকে আমরা সবাই মহিলারা ঘুরবো। তো যেহেতু যাব, আমার হাজবেন্ডটা আমার মানিব্যাগে কিছুটা টাকা দিয়ে দিয়েছে যাতে আমরা ওখানে গেলে খরচ করতে পারি। আর রীতিমতো তো আরাফের সাথে দুষ্টামি লেগেই আছে। আরাফ শুধু বলতেছে কাকা তুমি যাবা না, তো তার কারণ হচ্ছে যে এখানে যেহেতু কোনো পুরুষ মানুষ যাবে না, তাই আমার হাজবেন্ডও যাবে না। আমরা 3 জন আজকে মনের আনন্দ মতো ঘুরবো বাচ্চা কাচ্চাকে নিয়ে। আচ্ছা যাই হোক, ফুল ব্লগটা দেখতে থাকেন, অবশ্যই মজার মজার কাহিনী আছে, সেটা দেখার জন্য অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে। তো এখানে চাইপো আমার সাথে আসি, একটু করে দুষ্টামি করে বসে আছে, আর আরাফ তো খুশিতে নাচতেছে। সে দেখেন না আমার বুকের মধ্যে আসি ঢুকে গেছে, মনে হচ্ছে সেখানে ভয় পাইছে। তো আচ্ছা যাই হোক, এখানে আমাদের সিএনজি চলে আসছে। আমার বাসুরে যেহেতু রেগুলার সিএনজি, তাকে বসে আছে, উনি আমাদের জন্য ওয়েট করতেছিল। তো পরে সিএনজিতে আমরা উঠে সুন্দর করে চলে আসলাম কোথায় দেখেন, জাম্বুরা পার্কে। তো এখানে 4 নাম্বার গেটে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। তো 4 নাম্বার গেটে নামিয়ে দেওয়ার পর আমরা আমাদের জালের জন্য অপেক্ষা করতেছি, সে জালটা তার বাসা থেকে আসবে। তো এখানে আরাফের সাথে দুষ্টামি করতেছি। তো আজকে এটা অনেকে চিনেন, তার কারণ হচ্ছে জাম্বুরা পার্ক এটা চট্টগ্রামের কোনো মানুষ যে চিনে না এমন কোনো কথা নেই, প্রত্যেকটা মানুষ এটা জানে। তবে এখানে সৌন্দর্যটা অনেকটা বেশি, কিছুটা বাহিরের রাষ্ট্রের মতো, বাট এখানে কোনো ময়লা আবর্জনা কোনো কিছু নাই। অন্য অন্য পার্কে এটা সেটা এগুলা এখানে কিছু না, যেহেতু এখানে সবকিছু ফ্রি। আমি মনে করি এখানে অনেকটা সুন্দর। আপনারা যদি এখানে হাজবেন্ড ওয়াইফ বা ফ্যামিলি নিয়ে আসেন, অনেকটা সুন্দর একটা টাইম কাটাতে পারবেন। আর চারপাশে দেখবেন যে কি শুধু ফুল আর ফুল আর ফানি আর ফানি। তো সবকিছু মিলে আমার মনে হয় যে কি ফুলটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। যেমন আমার ফুল অনেক পছন্দ, তো সেজন্য চেষ্টা করি যে কি আমি একটু আপনাদের মাঝে প্রকৃতির সৌন্দর্যটা ধরে রাখার জন্য। তো এখানে যেহেতু ফুল চিরা নিষেধ, সেজন্য আপনাদের সাথে কিছুটা কথা শেয়ার করতেছি। এখানে আসলে ফুল চিরবেন না, ফুল হচ্ছে যে কি একটা সৌন্দর্যের অংশ, সেটা সবকিছু সৌন্দর্যের অংশ। তো এখানে ফুল চিরার চেষ্টা করিয়েন না কেউ। তো যেহেতু আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখতেছি, এখন আমি আমার জালের জন্য ওয়েট করতেছি তারা কখন আসবে, তাই আপনাদের মাঝে একটু করে ভিডিও করে নিয়েছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি শুরুতে আমি একটু করে কষ্টের কথা বলেছিলাম, এখানে আমার জাল তারা আসতেছে, তাদেরকে ঝুং দিয়ে দেখাচ্ছি। আর এখানে তো আমি আর আমার বাসুরের ছেলে মেয়ে মিলে সবাই মিলে দুষ্টামি করতেছি, দৌড়াদৌড়ি করতেছি। আসলে অনেকটা আনন্দ হয় যখন ফ্যামিলির সবাই মিলে একসাথে ঘুরতে যায়। তো যদিও আমার জীবনে অনেক আশা ভরসা অনেক ইচ্ছা আছে, তো আল্লাহ তাআলা যদি আমাকে কখনো তৌফিক দেয়, কখনো যদি আমাকে ঘোরা ফেরার করতো সেই তৌফিকটা দেয়, আমি চেষ্টা করবো যে কি আমি এই ফ্যামিলির সবাইকে নিয়ে একটা বাহিরের রাস্তাতে ট্যুর দিয়ে আসার জন্য। তা আমার জাল চলে আসতেছে, তাকে দৌড়ে গিয়ে যার আগে যে ছুতে পারে। যদিও আমি আগে যাই ধরতে পারি না, সাইফু আমার আগে যাই ধরেছে, তার জন্য সাইফু আমাকে বলতেছে চাচ্ছু আমি সবাই আগে পেরেছি। তাছাড়া যাই হোক, আমরা যেহেতু আমাদের অনেক আদরের ও আমাদের সবাইকে আমরা অনেক আদর করি, ফ্যামিলিগত সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করি। তো কিছু মানুষ আছে বাহির থেকে মানে এটা সেটা বলবে, আমাদের সংসারের মধ্যে ঝামেলা বাজাবে। ওইসব মানুষদেরকে একটা কথাই বলবো, তোমরা আসলে পিছনে পড়ে আছো, পিছনে পড়ে থাকো, সামনে আসার চেষ্টাও করিও না। এই পরিবার হচ্ছে যে কি আমার জীবনের একটা অংশ। আমি যখন থেকে আমার হাজবেন্ডকে বিয়ে করেছি, সেটা ভালোবেসে বিয়ে করি, যেভাবে বিয়ে করি অবশ্যই করেছি। তা আমি চেষ্টা করি যে কি এই পরিবারের সবার সাথে হাসি খুশি থাকার, মিলেমিশে থাকার। তো এখানে আরাফ আর আয়ান দুজন কি দৌড়াদৌড়ি করতেছে, দুজন মানে এতটা খুশি বলার বাহিরে, কারণ তারা আজকে প্রচন্ড খুশি। তার কারণ হচ্ছে তারা দোনো ভাই একই সাথে মানে দৌড়াদৌড়ি করতেছে, একই সাথে করতেছে, তারা সেম সেম কালার ড্রেস পরেছে। তো যদিও আমি আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে খাবারের রেসিপি শেয়ার করতে পারি না, পরের ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ওকে, আল্লাহ হাফেজ।